ফর নিউজ আপডেট অফ বর্ধমান প্লিজ সাবস্ক্রাইব খবর 7 দিন ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন খবর 7 দিন, বর্ধমানের সাথে, বর্ধমানের পাশে। দেওয়াল লিখন করায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের শিরাই গ্রামে। এদিন সকালে তৃণমূল কর্মীরা গ্রামে দেওয়াল লিখন করে। পরে বিকেলে 5 জন তৃণমূল কর্মীরা চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় তাদের উপর চড়া হয় সিপিএমের সমর্থকেরা। রড লাঠি দিয়ে মারধর করার অভিযোগ। ঘটনায় জখম হয় 2 জন তৃণমূল সমর্থক। তাদের পুরসা ব্লক প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। গ্রামে পৌঁছয় গলসি থানার পুলিশ। সকালে পূর্বপাড়ায় আমাদের সংগঠনের নেতৃত্ব দিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেয়াল লেখনের কাজ চলছিল। সেই অবস্থায় আমরা দেয়াল ফেয়াল লেখে দুপুরের দিকে বাড়ি যাই। বাড়ি থেকে আবার বিকালবেলায় আমরা বাড়ি আসি। গ্রাম স্বাভাবিক ছিল। সন্ধ্যের সময় আমরা বাড়ি থেকে এসে উত্তরপাড়া মসজিদতলার কাছে একটা চা দোকান আছে, সেখানে আমি ছিলাম, সে কুতুব ছিল, বাবলু ছিল, রাজেশ চৌধুরী ছিল, বিধান শেখ ছিল। আমরা 5 জন চা দোকানে চা খাচ্ছিলাম। কেউ চা অর্ধেকটা খেয়েছি, কেউ কিছুটা খেয়েছি, কেউ খায়নি। এই অবস্থায় 5 জন চা নিয়ে বসে আছি। হঠাৎ আচমকা এসে সিপিএমের কিছু দুষ্কৃতী কে দেয়াল লেখন করতে বললো, কার নেতৃত্বে দেয়াল লেখন হচ্ছে, তোরা গ্রামে অশৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করছিস, দেয়াল লেগে গ্রামে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছিস, একে ওকে গালিগালাজ দিচ্ছিস। এই বলে হঠাৎ কুতুবের মাথায় একজন পিস্তল, আমাকে রড লাঠি দিয়ে মেরেছে। কুতুবকেও মারধর হয়েছে, আমাদের আরও যারা ছিল তাদেরকেও মারধর হয়েছে। আমি তার ছবিও দেখাচ্ছি। আমার হাতে এইমাত্র ট্রিটমেন্ট করলাম পুরসা হসপিটালে। এবং এলাকায় অশান্তি সৃষ্টি করা সিপিএম আগে মিছিলে ঘুরেছে, তার রেকর্ডও আমার কাছে আছে। সেই রেকর্ড যদি চাই আমি দিতে পারি। যে রেকর্ড আমার কাছে আছে, সিপিএমের মিছিলে নেতৃত্ব দিয়ে স্লোগান দিয়ে ঘুরছে। সেই ধরনের লোক আজকে আমাদের উপর অত্যাচার করেছে। নাম কালু মোল্লা মেন নেতৃত্বে ছিল, তার পাশাপাশি আরও অনেকজনই ছিল। এরা কি কোন দলের সমর্থক? পুরোপুরি সিপিএমের মিছিলে ঘুরেছে, সে রেকর্ড আমার কাছে আছে। এরা কি এখন তৃণমূলের সাথে যুক্ত আছে নাকি? কোনো তৃণমূলের সাথে যুক্ত নেই। মানে সিপিএমই আক্রমণ করেছে? রিসেন্ট সিপিএমের যিনি প্রার্থী আছেন সেই প্রার্থীকে নিয়ে শিরোড়ায় মিছিল করেছেন, ঘুরেছেন, তরফ থেকে আমাদের উপর আক্রমণ। আজকে কি হয়েছে বলতে, পাড়ায় কি হয়েছিল জানা নাই আমার। সকালের দিকে শুনলাম নাকি পূর্ব পাড়ায় আমাদের যারা তৃণমূলের ছেলে আছে তারা দেয়াল লেখন করছিল। দিয়ে দেয়াল লেখন করার পর মানে ভালোই লোকজন বেরিয়ে আর কি দেয়াল লেখন করেছে। তারপর কোনো ঝামেলা কিছু নাই। দুপুরের পর আমি পুরসা আসছিলাম আমার গাড়ির কাজ। যখন আসছি উত্তরপাড়াতে এসে চায়ের দোকান আছে, ওইখানেতে দেখছি আমাদের যারা তৃণমূলের পূর্বপাড়া আছে, উজ্জ্বল, রাজেশ, মাঝপাড়া থেকে বাবলু ভাই, মুখারম, যে তারা সব বসে আছে, বিধান বসে আছে। আমি পেরিয়ে যাচ্ছি, আমাকে দাঁড় করালো। কোথায় যাবে না, পুরসা যাবো একবার। দিয়ে ওরা বলে চা খাও বলে ওখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। মানে চায়ের কাপে 2 চুমুক চা নিয়েছি। হঠাৎ করে 15-20 জন মিলে এলো। এসে তাদের হাতে মানে লাঠিও আছে, রডও আছে, দুমদাম এসে বেরোতে আরম্ভ করলো। ওই জামাল বলে একটা ছেলে, সে এসে পিস্তল লাগালো, লাগিয়ে বলছে এই কোথায় কি হিরোগিরি মারছিস, এই করছিস ওই করছিস। বেরোতে আরম্ভ করে দিল, যে যেমন পারলে ছুটলো। আমি তখন দাঁড়িয়েছিলাম, আমাকে ধরে নিয়ে চলে গেলো গোডাউনকে। এই তো ব্যাপার। সিপিএম আঘাত দেখতে পাচ্ছেন। যদিও এরিয়া কমিটির সদস্য গোলাম মোস্তাফা জানিয়েছেন এই ঝামেলার সাথে সিপিএমের কোনো যোগ নেই, এটা ওদের নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরেই হয়েছে। ঘটনার সময় আমি বাইরে ছিলাম, গ্রামে এসে শুনলাম। না, এটা সর্বোপরি মিথ্যা ঘটনা। এখানে সিপিআইএমের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো কর্মী এর সঙ্গে যুক্ত নেই। এটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। পঞ্চায়েতে 100 দিনের কাজ নিয়ে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। এখানে সিপিআইএমের কোনো সম্পর্ক নেই এই ঘটনার সঙ্গে। না, এই ঘটনা ওদের দুটো গোষ্ঠীর কে কত মানে কম্পিটিশনে আসতে হবে নিজেদের মধ্যে, দেয়াল লেখন নিয়ে নিজেদের মধ্যে ঘটনা। এখানে দুটো গোষ্ঠীর মধ্যে ঘটনা, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। গোপাল সরকার, খবর 7 দিন, পূর্ব বর্ধমান।